কলকাতার এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পর সেই টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। অভিযোগটি করেছেন ভারতের সিনেমার প্রযোজক শরীফ খান। তিনি জানান, ভালোবাসার মরশুম সিনেমার অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে মোটা অঙ্কের অগ্রিম টাকা নিয়েও এখন তা ফেরত দিচ্ছেন না তিশা। এম.এন. রাজ পরিচালিত ভালোবাসার মরশুম সিনেমার চুক্তিবদ্ধ হন তানজিন তিশা, কিন্তু এই অভিনেত্রীর অসহযোগিতা এবং বারবার মিথ্যা বলার কারণে বাধ্য হয়ে তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়লেও তিশা অগ্রিম নেওয়া পারিশ্রমিকের অর্থ ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ প্রযোজকের। এদিকে প্রযোজক দাবি করেছেন, প্রথমে 30,000 রুপি, পরে তিশার বোনের ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশি 4,12,000 টাকা পাঠানো হয়। এরপর থেকে গড়িমসি শুরু করেন তিশা। তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন তানজিন তিশা। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এই অভিযোগটিকে ফালতু বলে অভিহিত করেছেন। তিশা জানান, আমাকে চুক্তির সময় 1/3 পেমেন্ট দেয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় 1.5 মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং ক্যান্সেল হলে এই অর্থ ফেরত যাবে না। অভিনেত্রীর আইনজীবী জসিমউদ্দিন জানান, ওই সিনেমার জন্য শরীফ নন, তিশাই সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভালোবাসার মৌসুম ছবির মাধ্যমে ভারতীয় বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তিশার, তবে নানান জটিলতায় সেটি আর সম্ভব হয়নি।